নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো, তোমরা আগের ব্লগটায় আমার বাড়িটা দেখতে পাওনি। এই যে এই বাড়িটা হচ্ছে আমার। এই বাড়িটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড প্রবাল থাকি। এটা হচ্ছে আমাদের বাড়ি। ঠিক আছে, এখান দিয়ে ঢোকার, এখানে কতগুলো গাছ আছে। আর এই যে এইখান দিয়ে তোমার ব্যাকইয়ার্ডে ঢোকা যায়। তো যদি বাইরে থেকে বড় বড় গাছ টাছ নিয়ে আসে বা কোনো কাজকর্ম করে কেউ এসে, এই দিকের দরজাটা আছে, এটা বেশ চওড়া মতো। ভেতরে বাগানটা আমাদের নতুন বাড়ি বলে এই সব এলাকায় নিজেদের তৈরি করে নিতে হয়েছে বাগানটা। তা আমরা এই 5-6 মাস পরে বাগান তৈরি করেছি। অনেকে এখনও করেনি, অনেকে করছে, অনেকের হয়ে গেছে। তবে বাগান করাতে এখানে প্রচুর খরচ আছে। এই তো বাগান তো আর বারবার কেউ করে না। মানে বাগান মানে কি, ব্যাকইয়ার্ডটা তৈরি করা। নিচেটা তো একদম এরকম নিচু মতো জমি মতো ছিল, মাটি, তারপরে প্রচণ্ড পরিমাণে উইডস হতো, এইসব বুনো গাছগুলো না ভর্তি হতো। সেই জন্য ওইগুলোকে 6-7 মাস পরেই আমরা করে নিয়েছি। কেউ $25,000, কেউ $30,000, কেউ $40,000 পর্যন্ত, $50,000 পর্যন্তও খরচ করে। আমরা অত দূরে যাইনি, আমরা আমাদের রেঞ্জের মধ্যেই করেছি মোটামুটি। আর যে যেরকমভাবে যার যতটা জায়গা, যে যেরকম মেটেরিয়াল ইউজ করবে, সেই মেটেরিয়ালের ওপর তোমার দামটা নির্ধারণ করে, তাই না? তুমি যদি ভেতরে আর্টিফিশিয়াল পুরো গ্রাস করতে পারো, অর্ধেক আর্টিফিশিয়াল গ্রাস, অর্ধেক সিমেন্ট, অর্ধেক টাইলস লাগাতে পারো, তারপরে তুমি ডেক বানাতে পারো বসার জন্য, অনেক কিছু করতে পারো। এই যে ওই আগের ভিডিওটাতে বলেছি যে সামনের এইগুলো সমস্ত আমাদের মেনটেন করতে হয় সমস্ত কিছু। এখানে সমস্ত ওই উইডসগুলো ভরে যায়, মানে বুনো গাছগুলো না ভরে যায়। সেইগুলো আমাদেরকে তুলে, বা গার্ডেনারকেও যদি তুমি রাখো মাসে একবার বা 2 মাসে একবার, সেও পরিষ্কার করে দিতে পারে। আর যদি তুমি নাই রাখো তাহলে তোমাকে নিজেই করতে হবে, নিজেকেই করতে হবে। এই যে আমাদের এই কমিউনিটিটা দেখো, বাড়িগুলো কত সুন্দর সুন্দর বাড়ি, সব প্রত্যেকটা ডিজাইনই আলাদা। এখানে 4টে বেডরুম, আমাদের বাড়িটাতে 4টে বেডরুম আছে। হ্যাঁ, 4টে বেডরুম আছে। আর যেরকম কিচেন আর বসার জায়গাটা একসাথেই খুব বড় করে আর কি। আর এখানে বলছি যে এখানে লোকজন এরকম দেখা যায় না রাস্তাঘাটে। এখনও আমি লোক দেখলে, এই 27 বছর এখানে রয়েছি, ও একটা লোক যাচ্ছে। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আর বাইরে রোদ, আর কোথায় ঘুরবে এখন। অতটা গরম নেই আজকে, কিন্তু রোদটা খুব চড়া থাকে সবসময় এখানে। এবার 22, 23, 27, 28 রোদটা খুব চড়া থাকে। সেই জন্য খুব একটা হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর। আর এই পার্কের দিকে এই সোজা রাস্তাটা দেখছো, সোজা রাস্তায় ডান দিকে যাব, একটুখানি হাঁটবো, আবার ডান দিকে যাব, সোজা গেলেই একটা বিরাট পার্ক। এই যখন এসছিলাম তখন এই পাঁচিলটা মানে দেখতে এসছিলাম, যখন জমি বা বাড়ি অর্ধেকটা হচ্ছে, তখন কিছুই ছিল না, পুরো খোলা ওদিকটা। আর ওইদিকেই ফ্রিওয়ে, তোমরা একটু ফ্রিওয়ের আওয়াজটা পাচ্ছ বোধহয়। ওই দিক দিয়ে পাশের শহরে যাওয়া যায়, ব্রেন্টউড। এমনি রাস্তা দিয়েও যেতে পারো, প্লাস ওইদিকে ট্রেসি স্টকটন বলে জায়গা আছে, সব ওখান দিয়ে। আর এটা হচ্ছে ইস্ট বে। আর অ্যান্টিওক শহর হচ্ছে খুব পুরনো শহর, 150 বছরের শহর। যখন এখানে 1850 সালে গোল্ড রাশ শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়াতে, এই বাড়িটা এই 7-8 মাস আগে থেকে শুরু হলো, এখনও লোক আসেনি এই বাড়িটাতে। বিরাট বাড়ি। এই বাড়ি স্যারনামনে 3 মিলিয়ন, মানে 30 লক্ষ দাম হবে। এখানে $9 লক্ষ, এখানে $9 লক্ষ। আর 3 মিলিয়ন হবে স্যারনামন ডাবলিন, আমরা যেখানে ওখানে থাকি। আর এই দিকটা দেখো, তোমাদের পার্কটা বিকেলবেলা নিয়ে যাব। হ্যাঁ, এই বাড়িটা এখনো লোক আসেনি। ওই দিকেরগুলো সমস্ত নতুন করলো, এটাই লাস্ট প্রজেক্ট ওদের। এই অক্টোবর-নভেম্বরের মধ্যে সব প্রজেক্ট শেষ হয়ে যাবে। তো এখানে লোকজন খুব একটা দেখা যায় না। মানে শপিং সেন্টারে গেলেই প্রচুর লোক পাবে তুমি। আর কিন্তু বাড়িতে সবাই মোটামুটি এখানে বাড়িঘর ধরেই থাকে, ওই বিকেলের দিকে বেরোবে আর কি, এদিক ওদিক সব বেরোয়। পার্কে গেলেও প্রচুর লোক দেখা যায়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বলো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই।